ইনসানের ট্রিগার্ড ইনসানের ফোকাস, কিংবা টেক বার্নারের আনার্ক, বা আশিস চাঞ্চলানির দ্য ওজি বিউটি, অথবা মিথ প্যাটের আর্মার হেডফোন, কিংবা ফ্লাইং বিস্টের দ্য বিস্ট লাইফ, যেটা কিনা শার্ক ট্যাঙ্কের মতো প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। खुद का ब्रांड लॉन्च हुआ है, ये मजाक नहीं है। Escape the noise. Shop now at peppyforall.com. हमारा नया टेक प्रोडक्ट ये है ओजी ब्यूटी लग्जरी परफ्यूम। ये मेरा ब्रांड है, मेरा खुद का ब्रांड है, और इसी प्रॉब्लम को सॉल्व करने के लिए हम लेके आए हैं आपके सामने 20 लाइफ। হিন্দি ইউটিউবারদের এই বিজনেসের লিস্ট গোজ অন এন্ড অন। বাট তুমি কি কখনো ভেবে দেখেছো যে বাংলার সমস্ত বড় বড় ক্রিয়েটরদের প্রোডাক্ট বেসড বিজনেস তো অনেক দূরের কথা, কোনো সার্ভিস বেসড বিজনেসই বা নেই কেন? যেখানে সাবস্ক্রাইবার্স বা ভিউজ এর দিক থেকে বাংলার ক্রিয়েটররাও হিন্দি ইউটিউবারদের থেকে কিন্তু কিছু কম যায় না। যেখানে হিন্দি কমিউনিটির সমস্ত বড় বড় নাম বিজনেস করার জন্য আজ প্রায় রেসে নেমে পড়েছে, সেখানে বাংলার ক্রিয়েটরদের এসবের দিকে কোনো ইন্টারেস্ট দেখা যাচ্ছে না কেন? তাহলে কি সত্যি বাঙালিরা বিজনেস করতে পারে না, নাকি বাংলার ক্রিয়েটরদের বিজনেস না করার পিছনে অন্য কোনো সিক্রেট কারণ লুকিয়ে আসে? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে বাংলার ক্রিয়েটরদের বিভিন্ন বিজনেস অ্যানালাইজ করে আমি যে ভয়ানক সত্যটা পাই, সেটাই এই ভিডিওটা যত সামনের দিকে এগোবে ততই পরিষ্কার হবে। তাই সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। ক্রিয়েটরদের বিজনেসম্যান হওয়া স্টার্ট হয় আজ থেকে কয়েক বছর আগে থেকে, যেখানে ওয়েস্টে এই ব্যাপারটা অলরেডি নর্মাল হয়ে গেছিল। তারাও ইউটিউব থেকে বিজনেস বানিয়ে বেশ প্রফিটেবলও হচ্ছিল, যেমন ডিউড পারফেক্ট, পিউডিপাই, লোগান পল, কেএসআই, এছাড়াও আরো বড় বড় নাম বিজনেস করছিল সেই সময়। বাট ততদিনে ইন্ডিয়ান ক্রিয়েটররা শুধুমাত্র অ্যাড রেভিনিউ, স্পন্সরশিপ আর অ্যাফিলিয়েট ইনকামের উপর ভরসা করতো একটা স্টেবল ইনকামের জন্য। হিন্দি ক্রিয়েটরদের সাবস্ক্রাইবার্স আর তাদের ভিউজের সংখ্যা ওয়েস্টের ক্রিয়েটরদের থেকে অনেক গুণ বেশি থাকলেও ততদিনে বিজনেস স্টার্ট করার সাহস কেউ দেখাচ্ছিল না। বাট আস্তে আস্তে মুম্বাইকার নিখিলের মতো কিছু ভেটারেন ক্রিয়েটররা তাদের বিজনেস লঞ্চ করলো। যেমন মুম্বাইকার নিখিলের ক্লোদিং লাইন লেভেল এমএন লঞ্চ হয়, এবং শোনা যায় যে সেটা লঞ্চ হওয়ার সাথে সাথেই তাদের সমস্ত প্রোডাক্ট আউট অফ স্টক হতে শুরু করে। पहले दिन ही इन्होंने ऐसा 1000 का ऑर्डर हुआ। शोभित भाई अरे निखिल ये क्या होगा भाई, 1000 बिक गए। हमारा तो महीने का टारगेट था। मतलब तो क्या बंद कर दूं? नहीं आने दो, मैं करता हूं कुछ। আর এই ট্রেন্ডটা দেখার পর হিন্দির আরো বেশ কিছু ক্রিয়েটরও তাদের ক্লোদিং লাইন শুরু করে দেয়, যেমন ভুবন বামের ইউথিয়াপ্পা, এছাড়াও কোমল পান্ডে, সেজল কুমার, শ্রেয়া জেন, দ্য ফর্মাল এডিট, বা আশনা শ্রফের দ্য স্নপ শপের মতো বিজনেস আজকের দিনে দাঁড়িয়েও বেশ পপুলার। আর যদি এখন তুমি তোমার মস্তিষ্কে একটু জোর দাও, তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে যে হিন্দির মতোই বাংলার ইউটিউবাররাও নিজের ক্লোদিং লাইন স্টার্ট করেছিল সেই সময়, যাদের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো দ্য বঙ্গাই শপ। বঙ্গাই সেই ক্লোদিং লাইন চালু হওয়ার সাথে সাথেই সেটাও বেশ ভালো রেসপন্স পায় এবং তারও বিজনেস স্কেল করতে থাকে। তাহলে তোমার মনে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই ভিডিও শুরুতে বললাম কেন যে বাংলা ক্রিয়েটরদের কোনো বিজনেস নেই? আর তাই বাংলার ক্রিয়েটরদের কি কি বিজনেস আছে সেটা জানার জন্য আমি প্রায় সমস্ত ক্রিয়েটরদের যত রকম বিজনেস আছে সেগুলোকে সার্চ করতে শুরু করি, আর বেশ কিছু ক্রিয়েটরের বিজনেসও খুঁজে পাই, যার মধ্যে সবচেয়ে বড় নাম প্রীতম জেফারের জেফা ইন্টারন্যাশনালের। যে বিজনেস মডেলটা স্টার্টিং এ কিছুটা এরকম ছিল যে সেখানে শাড়ি আর জুয়েলারি রেন্টে পাওয়া যেত, বাট এখন সেটা একটা আউট অ্যান্ড আউট শাড়ির দোকান, যেটা বারুইপুরে লোকেটেড। ডেইলি ভিডিওস আর লাইভ সেশনের উপর বেস করে ভালো বিজনেসও করছি সেটাও বোঝা যায়। আর শাড়ির বিজনেসের কথা যখন বললাম, তখন রাহুল দেও তার বন্ধুদের সাথে মিলে রিসেন্টলি একটা শাড়ির বিজনেস লঞ্চ করেছে, যার নাম হলো ভাতসালা। নতুন কিছু একটা স্টার্ট করছি, তোমার এটা বলতে খুব ভালো লাগছে যে উই আর স্টার্টিং আওয়ার ওন শাড়ি ব্র্যান্ড ভাতসালা। সো এখানে লোগো রইলো, তোমরা অবশ্যই জানো নামটা এন্ড লোগোটা তোমাদের কেমন লাগলো। যে বিজনেসটা এখনো স্টার্টিং ফেজে থাকলেও রাহুলদের ফেমের জন্য বেশ ভালোই চলছে বলে ধরা যায়, কিংবা জেফা ইন্টারন্যাশনালের মতোই ধীরে ধীরে গ্রো করছে ডেইলি ভিডিওস আর প্রমোশনস এর মাধ্যমে। আর এরকমই আরেকজন ক্রিয়েটরের ফ্যাশন ক্যাটাগরির বিজনেসের নাম হলো প্রীতিজেন। I can tell you proudly এখন my website pritizen.com is live, যার ফাউন্ডার প্রীতি সরকার, যাকে তোমরা প্রিটি শিজ নামেও চেনো। তার সেই ব্র্যান্ড মূলত ফ্যাশন ওয়্যার অ্যান্ড বিউটির উপরই ফোকাস করে। তারই ইনসেন্ট ফলোইং আর তার ব্র্যান্ডের পজিশনিং দেখে এটা আন্দাজ করতে অসুবিধা হয় না যে সে বেশ ভালোই বিজনেস করছে। বাট যদিও তার ওয়েবসাইটের মান্থলি ট্রাফিকের কোনো রেকর্ড দেখা যাচ্ছে না, বাট তাও তার ব্র্যান্ডের ইনস্টা হ্যান্ডেল আর তার রিচ দেখলে বিজনেসের স্টেবিলিটি আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয় না। আর একজন ওমেন লেড বিজনেসের কথা বলতে গেলে ইনসাইড আউটের কথা ভুলে গেলে কিভাবে চলবে? এই ফেমাস ডেইলি ব্লগারদের রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়, যার নাম আউট অ্যান্ড বিয়ন্ড, যার রেটিং 6.5,000 এর থেকেও বেশি এন্ড উইথ অ্যাভারেজ অফ 4.5 স্টার। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে দে আর ডুইং গুড বিজনেস। এছাড়াও দ্য বং মিডিয়া রিচার্জ অ্যাপ, কিংবা তার রেস্টুরেন্ট বা আরো একটা বিজনেস, কিংবা SRK শঙ্করের বিরিয়ানির বিজনেস, বা তার আর তার বোনের ফ্যাশন ওয়্যারের শপ, কিংবা কলকাতার টপুর বিরিয়ানির বিজনেসও রয়েছে। আর এছাড়াও যদি বাংলার কোনো ক্রিয়েটরের বিজনেস থেকে থাকে তাহলে সেটা আমার অজানা। তাই এরকম কোনো ক্রিয়েটর তোমার জানা থাকলে তার নাম আর বিজনেসের নাম কমেন্ট বক্সে জানিও। আর আমরা সবাই জানি যে একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করানোর জন্য প্রয়োজন বিজনেস নলেজ
আর প্রপার এডুকেশন, আর সেটাও একটা ট্রাস্টেড অ্যান্ড রেপিউটেড ইনস্টিটিউট থেকে। যদি তুমিও তোমার গ্র্যাজুয়েশনটা অনলাইনেই করতে চাও অ্যান্ড অনলাইন ইউনিভার্সিটি চুজ করতে কনফিউজড হয়ে থাকো, তাহলে কলেজ উইথদের প্ল্যাটফর্মটা ভিজিট করতে পারো। কারণ এই প্ল্যাটফর্মে তুমি নিজের অনলাইন কোর্সটাকে সিলেক্ট করে কিছু বেসিক ডিটেলস ফিল আপ করার সাথে সাথেই এআই ডিরেক্টলি তোমাকে সাজেস্ট করবে টপ গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটিস। এরপর ডিরেক্টলি ইউনিভার্সিটির অফিসিয়ালসের সাথে কথা বলো অ্যান্ড উইল গেট আ ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিং ফ্রম কলেজ উইথ দ্য এক্সপার্টস অ্যান্ড কানেক্ট করো অ্যালুমিনির সাথে ফর রিয়েল ইনসাইটস। এরপরেও যদি কোনো কোর্স চুজ করতে গিয়ে কোনো কনফিউশন থাকে, দেন 30+ ফ্যাক্টরের ওপর বেস করে তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটিটাকে বাকি ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেও দেখতে পারো, লাইক তাদের ফিস, প্লেসমেন্টস, রেটিংস অ্যান্ড ইভেন ইএমআই অপশনস, অ্যান্ড দেন ফাইনালি সিলেক্ট করো তোমার নিজের পছন্দের মতো কোর্স। এছাড়াও কলেজ উইথদের কাছে আছে 100% অথেন্টিক ইউনিভার্সিটি কানেকশনস উইথ ফ্রি ক্যারিয়ার বুস্টার প্রোগ্রাম ওয়ার্থ ₹699 and up to 10,000 CV সাবসিডি অন অ্যাডমিশন, এন্ড এর সাথে পাচ্ছ এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল ফ্রম ডে ওয়ান। এবং এখান থেকেই তোমার যদি স্টুডেন্ট লোন দরকার হয় তাহলে এই প্ল্যাটফর্ম থেকেই সেটাও করিয়ে দেওয়া হবে। এন্ড রিসেন্টলি কলেজ বিদ্যা তাদের ক্রেডিবিলিটি আর এক্সেলেন্সের জন্য রিসেন্টলি ফিচার হয়েছে জিও হটস্টারের ব্র্যান্ড অফ টুমোরো সিজন 3 তে। তাহলে আর কি চাই? এক্ষুনি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো, কারণ তোমার পারফেক্ট অনলাইন ইউনিভার্সিটি ইজ জাস্ট ক্লিক আউট। এছাড়াও আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমা, শর্ট টার্ম কোর্স সবকিছু অ্যাভেলেবেল আছে কলেজ বিদ্যার প্ল্যাটফর্ম। সো মেক কলেজ বিদ্যা ইউর পারফেক্ট অনলাইন স্টাডি বাট। বাট সেই সময় ক্রিয়েটারদের ক্লোদিং লাইনের বিজনেস তো চালু হয়ে গেল, বাট ক্রিয়েটারদের সেই বিজনেস বেশি দিন স্থায়ী হলো না, কারণ কিছুদিনের মধ্যেই সেই ক্লোদিং লাইনের বিজনেস ডিক্লাইন হওয়া শুরু করে। ফার্স্টে মুম্বাইকার নিখিলের ক্লোদিং লাইন মুখ থুবড়ে পড়লো, আর এরপরেই একের পর এক ম্যাক্সিমাম ক্লোদিং লাইন যেই স্পিডে গ্রো করেছিল সেই স্পিডেই বন্ধ হয়ে যায়, ইনক্লুডিং দ্য বঙ্গায়ের ক্লোদিং লাইনও। কে কে সেই সময় দ্য বঙ্গায়ের টি শার্ট কিনেছিলে সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই সমস্ত ক্রিয়েটারদের ক্লোদিং লাইন বন্ধ হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল প্রফিটেবিলিটি। মানে যদি তাদের প্রোডাক্টের দাম বেশি হতো তাহলে কেউ কিনতো না, আর যদি কম দাম রাখা হতো তাহলে কোয়ালিটির জন্য কমপ্লেন্ট আসতো প্রচুর। আর এই সমস্ত কারণে বাংলার কিংবা হিন্দি ক্রিয়েটারদেরও ক্লোদিং লাইন বা মার্চেন্ডাইজের বিজনেস খুব একটা সাকসেসফুল হয়নি। আর এরপর থেকেই আবারও সবাই অ্যাড রেভিনিউ আর স্পন্সরশিপেই আবারও ফোকাস করা শুরু করে। আর এর সাথে সাথে হিন্দি কিছু ক্রিয়েটারও বলিউড বা ওয়েব সিরিজেও অ্যাক্টিং করার সুযোগ পায়। বাট যখন এই একমাত্র পথটাই সমস্ত ক্রিয়েটারদের সাকসেসফুল বা বিজনেস বানানোর একমাত্র পথ বলে মনে হচ্ছিল, তখন আলাক পান্ডে নামে একজন টিচারের ফিজিক্স ওয়ালা নামের একটা কোচিং বিজনেস 8,000 কোটি টাকার ভ্যালুয়েশন পায়, যেটা দেখার পরই সব ক্রিয়েটারদের আবার টনক নড়ে। আর এতক্ষণ ধরে শুনে নিশ্চয়ই তোমার মনে হচ্ছে যে যখন একটা ক্রিয়েটারের কাছে শুধুমাত্র ইউটিউবের ভিডিও বানিয়ে এত এত টাকা, দামি গাড়ি, বাড়ি, ফেম সবকিছুই আছে, তখন একটা ক্রিয়েটারের বিজনেস স্টার্ট করারই বা কি দরকার? দিব্যি তো সব ঠিকঠাকই চলছে তাদের। আসলে ব্যাপারটা অন্যরকম। দেখো, আগের ভিডিও শেষেও বলেছিলাম যে কোনো ক্রিয়েটারের রেলিভেন্স আর ভাইরালিটি 5 থেকে 7 বছরই থাকে। অ্যান্ড এগেইন এখানে আমি একজন অ্যাভারেজ ক্রিয়েটারের কথা বলছি, এখানে কোনো টপ ক্রিয়েটারের কথা বলছি না, কারণ তারা এক্সেপশনাল। সো একজন ক্রিয়েটার তার ভালো সময়ে যতভাবে সম্ভব ততভাবেই তার কন্টেন্ট থেকে রেভিনিউ জেনারেট করার চেষ্টা করে, লাইক অ্যাডসেন্স রেভিনিউ, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট, মার্চ, কোর্স সবকিছু। বাট যখন ইউটিউব থেকে আস্তে আস্তে ইরেলিভেন্ট হয়ে যায়, তখন তো তার কাছে আর এগুলোর একটা ইনকাম সোর্সও থাকবে না। মানে এটা তো আমরা সবাই জানি যে কেউ তো আর ইচ্ছে করে ইরেলিভেন্ট হয় না। টাইম যত চেঞ্জ হয় ততই নতুন ভিউয়ার্সরা আসে আর পুরোনোরা চলে যায়, কিংবা পুরোনোদের টেস্ট চেঞ্জ হয়, তাই তারা অন্য কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে। এই যেমন হিন্দিতে টেকনিক্যাল গুরুজির চ্যানেলটাই দেখে নাও, মনে আছে সেখানে একসময় ডেইলি কয়েক মিলিয়ন ভিউজ আসতো। বাট এখন যেহেতু নতুন ভিউয়ার্সরা এসছে বা পুরোনো ভিউয়ার্সেরও টেস্ট চেঞ্জ হয়েছে, তাই টেকনিক্যাল গুরুজির চ্যানেলের থেকে বাকি এন্টারটেইনিং টেক চ্যানেল যেমন টেক বার্নার, ট্র্যাকিং টেক, ক্যান থেরাপি, এই সমস্ত চ্যানেলের রিভিউজ টেকনিক্যাল গুরুজি থেকে অনেক বেশি। তাহলে তোমার কি মনে হয় একটা ক্রিয়েটার তার এই ছোট্ট 5-7 বছরের টাইম স্প্যানে তার বাকি জীবনটা বসে খাওয়ার মতো ইনকাম করে নিতে পারে? অবভিয়াসলি না। সেই কারণে ক্রিয়েটারদের ফোকাস থাকে একটা বিজনেস বিল্ড করা, যাতে একটা সময় পর তার চ্যানেলে ভিউজ কম আসলেও তার ফেস ভ্যালু আর ব্র্যান্ডের পজিশনিং দেখে যেন বিজনেসটা সাইড বাই সাইড গ্রো করে, যাতে ইউটিউবে সমস্ত রেভিনিউ সোর্স বন্ধ হয়ে গেলেও সেই বিজনেসটাই তাকে ফিউচারে সাস্টেনেবিলিটি দেবে। আর সেই কারণে এই সমস্ত বড় বড় ক্রিয়েটাররা বিজনেস স্টার্ট করছে। আর ফিজিক্স ওয়ালা সাকসেস স্টোরি দেখে সবাই আরো বেশি বেশি করে বিজনেস করতেই উঠে পড়ে লেগেছে, যেমন টেক বার্নার, মিথপ্যাট, পিবি, আশিস চাঞ্চলানি, আরো অনেকে। বাট সমস্যা শুরু তখন হয় যখন ক্রিয়েটাররা তাদের বিজনেসটা সাকসেসফুল করার জন্য ওভার প্রমিস করা শুরু করে এবং সস্তার জিনিস বেশি টাকায় তার অডিয়েন্সকে বেচতে শুরু করে। মানে তাদের দর্শককেই এক প্রকার বোকা বানানো স্টার্ট করে তারা। যেমন রিসেন্টলি হওয়া টেক বার্নারের আনার কোয়াচের সাথে যা যা হয়েছে সেটা নিশ্চয়ই সবাই জানো, কিংবা মালান ব্রাদার্সের লঞ্চ করা ড্রিঙ্ক ফোকাস নিয়েও অনেক এক্সপোজ ভিডিওস রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারো। আর বাংলাতেও এর অনেক এক্সাম্পল রয়েছে, যেমন জেফা ইন্টারন্যাশনালের ভিডিওসের কমেন্ট বক্স খুললেই দেখতে পাবে যে সেখানে কেউ কমপ্লেন করছে যে জেফা ইন্টারন্যাশনালের তরফ থেকে তাদের মেসেজের কোনো রিপ্লাই দেওয়া হয় না, বা ফেক হাইপ ক্রিয়েট করে
ভিডিও স্টার্টিং এর 10 মিনিটের মধ্যেই স্টক আউট হয়ে যায় তাদের প্রোডাক্ট, কিংবা আউট অ্যান্ড বিয়ন্ডের মতো একটা এত ভালো রিভিউওয়ালা ক্যাফে টেবিলে আরশোলা পাওয়ার মতো ঘটনাও ঘটেছে। বাট একটা জিনিস যেটা ঘ্যামা লাগে সেটা হচ্ছে আমরা আরশোলা পেয়েছিলাম, টেবিলে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বুঝতে পারলাম না এটা কি কেসটা হলো। এটা আমার জন্য একটু উইয়ার্ড, মানে এরকম একটা প্রিমিয়াম ক্যাফেতে টেবিলে আরশোলা আমি ফার্স্ট টাইম পেলাম। আমি ওদের এটা বলেওছি, দাদা এখানে আরশোলা আছে, নিয়ে নিও প্লিজ। এই দেখো কোথায় গেল, ওই যে এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইজ গোয়িং, নিচে চলে গেছে। আর এটা আমরা সবাই জানি যে একটা বিজনেস লঞ্চ করতে গেলে বেশ অনেকটা ক্যাপিটাল লাগে। সো এবার একটা ক্রিয়েটরের পয়েন্ট অফ ভিউ থেকে একটু ভাবো, যেমন একদিকে এত ইনভেস্টমেন্ট করে একটা বিজনেস দাঁড় করানো, দেন সেটার মার্কেটিং, দেন সেটার কোনো প্রবলেম হলে তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, আর এই সব কিছুর পরেও যদি অডিয়েন্সের এই প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়া, কিংবা অন্যদিকে কেউ কোর্স লঞ্চ করলেও তাকে বিভিন্নভাবে ডিমিনও হতে হয়। তাই আমার মতে ক্রিয়েটরদের একটা স্মার্ট বিজনেস হলো ফিজিক্যাল বুকস বা ডিজিটাল বিজনেস, মানে কোনো অ্যাপ বা কোনো কোর্স, যেমন ধ্রুব রাঠির চ্যাটজিপিটি বা ইউটিউব কোর্স, কিংবা বিয়ার বাইসেপসের মেডিকেশন অ্যাপ সঙ্গে তার কোর্সেস। অন্যদিকে ক্রিয়েটরস লাইক অঙ্কুর ওয়ারিকো, যে কিনা প্রত্যেক কোয়ার্টারে একটা করে নতুন কোর্স লঞ্চ করে আর প্রত্যেক ইয়ারে একটা করে নতুন বই। দেখো বুক পাবলিশিংটাও আস্তে আস্তে মেইন স্ট্রিম হওয়া শুরু হয়েছে, যেমন রাজ সামানি বা অঙ্কুর ওয়ারিকোদের দেখেই আজ অনেক ক্রিয়েটরই তাদের বুক লঞ্চ করছে। যেমন রিসেন্টলি মোস্টলি সেন মানে প্রাজক্তা কোহলিও তার বুক লঞ্চ করেছে, কারণ যেখানে একটা কোর্স লঞ্চ করতে গেলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাগে, সেখানে একটা বুকের রয়্যালটি শেয়ার থাকে তার পাবলিশারের সাথে, তাই সেটাতেও রিস্ক আর খরচা ফিজিক্যাল প্রোডাক্টের থেকে অনেক অনেক গুণে কম হয়। আর আমার এই কথাগুলোর সত্যি সেটার প্রমাণ চাইলে তুমি বাংলা স্মার্টেস্ট ইউটিউবার ঋত্বিক অধিকারী নতুন ইউটিউব আর তার ভিডিও এডিটিং এর কোর্স বিজনেসটা দেখতে পারো, কারণ আমি রিসেন্টলি এই অ্যাডটা দেখলাম। তুমি কি টাকা কামাতে চাও? না, আমি এখানে কোনো টেলিগ্রাম গ্রুপের কথা বলছি না বা কোনো অ্যাপের কথা বলছি না যেখানে তুমি টাকা দিলে রাতারাতি একদম লাখ লাখ টাকা জিতে যাবে। আমি এখানে বলছি তোমার যদি কোনো ট্যালেন্ট থাকে, কোনো প্রতিভা থাকে, সেটা তুমি ইউটিউবে প্রকাশ করে লাখ লাখ টাকা আর্ন করতে পারো। তুমি যদি এমন একটা ব্যক্তি হও যে রান্না বান্না বেশ ভালোই করে, তাহলে একটা কুকিং চ্যানেল খুলে নাও না। অলরেডি এখানে কত কেউ কুকিং চ্যানেল খুলে লাখ লাখ সাবস্ক্রাইবার্স আর্ন করে নিয়েছে। বা তুমি যদি একটু লোকদের হাসাতে পারো, বা হয়তো তুমি খুব মিষ্টি করে গল্প বলতে পারো, সবকিছুরই জন্য তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবে, যেটার সাহায্যে তুমি কারোর উপর নির্ভর না হয়ে একটা টাকাও ইনভেস্ট না করে ভালো আর্নিংস করতে পারবে। আমি 7 বছর ধরে ইউটিউব করছি আর প্রায় প্রত্যেকটা জনরায় আমার চ্যানেল আছে যেটা 1 লাখ সাবস্ক্রাইবার্সের উপরে। আমি তোমাদের সাথে শেয়ার করেছি 7 বছরের আমার ইউটিউব থেকে শেখা প্রত্যেকটা জিনিস, যার সাহায্যে তুমি প্রপারলি ইউটিউবে গ্রো করতে পারো। একটা মটন বিরিয়ানির থেকেও কম দামে তুমি অ্যাক্সেস করতে পারবে লার্ন মোর ক্লিক করে। বাট আমি শিওর নই যে এটা সত্যিই ঋত্বিকের কিনা, কারণ ও যদি নিজেরই হতো তাহলে নিজেই সে তার ভিডিওতে এটার প্রমোশন করতো, বাট সেটা সে এখনো করেন। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমার মতে বাংলার ইউটিউবারদের কিরকম টাইপের বিজনেস করা উচিত সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিই। আর এখন যদি তুমি বাংলার এমন কিছু ক্রিয়েটরদের কথা জানতে চাও যে যারা আজ ইউটিউব থেকে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।